ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটকে ঘিরে মালয়েশিয়ায় অনেকেই গোপনে নিত্যপণ্য মজুত করছেন। বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা এবং করোনা মহামারীকালীন তিক্ত অভিজ্ঞতা থেকে দেশটির অনেকেই অল্প অল্প করে খাদ্যসহ বিভিন্ন পণ্য মজুত করছেন। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, নিত্যপণ্য মজুতের বিষয়টি সূক্ষ্ম, যা বাহ্যিক দৃষ্টিতে ধরা পড়ছে না, কারণ সুপারশপগুলোতে নেই পণ্য কেনার দীর্ঘ লাইন। তবে দোকানের খালি তাকগুলোর দিকে তাকালে কিংবা ক্রেতাদের দামাদামির কারণে পরিস্থিতি সহজেই অনুমেয়। এর ফলে ব্যয় সমন্বয়, অফিসের পরিবর্তে বাসা থেকে কাজ করার নীতি এবং মানুষের উদ্বেগ, সব মিলিয়ে এসব সংকট দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জন্য এক কঠিন পরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। সম্প্রতি দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় $2 উন্নীত হওয়ায় পরিবহন মালিকরাও পড়েছেন সংকটে। এছাড়া সারের দাম বেড়ে যাওয়ায় শাকসবজির দামও বেড়েছে, যা বাড়তি চাপ তৈরি করেছে ভোক্তাদের উপর। এ কারণে রাজধানী কুয়ালালামপুরের বাসিন্দারা খাবার খরচ সমন্বয় করতে বাধ্য হচ্ছেন। সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত 1 এপ্রিল জাতির উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর সরকার জ্বালানির দাম সহনীয় রাখতে প্রায় 4 বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত ব্যয় করছে। তবে সরকার কতদিন এভাবে সহায়তা দিতে পারবে তা নিয়েও সংশয় জানান তিনি। এমন পরিস্থিতিতে জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণে সরকার আগামী 15 এপ্রিল থেকে সরকারি কর্মীদের অফিসের পরিবর্তে বাসা থেকে কাজ করার নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে। এসব নিয়ে মালয়েশিয়ানদের মাঝে অনলাইনে হতাশাও বাড়ছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।